إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. الحمد لله الله সকল প্রশংসা তার নবীর প্রতি সালাত ও সালামের পরে আমরা আবার আল্লাহর শুকরিয়া আদায় করি যার অশেষ মেহেরবানিতে আমরা আজ ঢাকা সরকারি ধারা জুমার খুতবায় সমবেত। তো সম্মানিত মুসলিমবৃন্দ, আর একটি দিন দুটি দিন পরে আমাদের সামনে উপস্থিত মাহে মুবারক রমাদান, তাকওয়ার মাস।
নেকি অর্জনের বসন্তকাল, সুবর্ণ সুযোগের মাস, নিয়ামতের মাস, গনিমতের মাস, গুনাহ খাতা মাফ করিয়ে নিয়ে ধন্য হওয়ার মাস, জান্নাত অর্জনের মাস, জাহান্নাম থেকে পরিত্রাণের মাস, শয়তানের কুমন্ত্রণ থেকে বেঁচে ধন্য হওয়ার মাস। তো কয়েকটি আয়াত তেলাওয়াত করা হয়েছে, যেটা কুতুবাতুল হাজা বলা হয়, তার অন্তর্ভুক্ত। তিনটি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তাকওয়ার হুকুম করেছেন। আমাদেরকে বলতে আল্লাহ রাব্বুল আলামিন শুরু থেকে শেষ নবী রাসূলগণ থেকে শুরু করে সমস্ত মুমিন মুসলমানদেরকে তাকওয়ার নির্দেশ দিয়েছেন। এমন সমস্ত মানুষকেও আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়ার নির্দেশ দিয়েছেন। তো আগে তাদের তাকওয়ার কথাই বলতে হয়। প্রথম আয়াতটি যে পেশ করেছি আমি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহ, ওহে ঈমানদারগণ, তোমরা তাকওয়া করো যেভাবে তাকওয়া করা উচিত, মানে যথাযথ তাকওয়া করো, যেমন আল্লাহর হক সে অনুযায়ী তোমরা তাকওয়া করো। তো হাক্কা তুকাতিহের ব্যাখ্যায় যেমন বিষয় বুখারীতে এসেছে এবং তাবারী রাহিমাহুল্লাহ এই আয়াতের ব্যাখ্যায় উল্লেখ করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাক্কা তুকাতির অর্থ হচ্ছে যে ইতা ওয়ালা ইউসা, ইউযকার ওয়ালা ইউসা, ইউশকার ওয়ালা ইউফকার। সুবহানাল্লাহ, তিনটি খুব গুরুত্বপূর্ণ কথা। আর এই তিনটি দোয়া নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতে, প্রত্যেক ফরজ সালাতের শেষে তিনি নিজে পড়ার নির্দেশ দিয়েছেন। আল্লাহুম্মা আইননি আলা যিকরিক ওয়া শুকরিক ওয়া হুসনি ইবাদাতিক। হে আল্লাহ, তুমি আমাকে সাহায্য করো তোমার জিকির, এমন জিকির যা ভুলার নাই, ভুলে যাওয়ার নাই, এমন স্মরণ তোমাকে যেন সদা স্মরণ রাখি, সেই স্মরণ আমাকে দান করো, সেই স্মরণে সাহায্য করো যা কখনো ভুলার নয়। তারপরে এবং এমন শুকর যা কখনো কুফরি হবে না, নাশুকর হবে না। এমন আনুগত্য ইউতা ওয়ালা ইউসা, এমন আনুগত্য করার আমাকে তৌফিক দান করো তার মধ্যে কোনো অবাধ্যতা থাকবে না, কোনো পাপ করার আমার কোনো মনে জাগবে না, এই তৌফিক দান করো। হাক্কা তুকাতির ব্যাখ্যায় তিনি এই কথাই বলেছেন। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, এবার আসেন হাক্কা তুকাতি কিভাবে আমরা পূর্ণ করব। আল্লাহ হুকুম দিলেন যেভাবে তাকওয়া করা দরকার সেভাবে, যে যতটুকু তাকওয়া করতে পারো ততটুকু করো, সাধ্যমতো তাকওয়া করো, যা হক আল্লাহ সে হক অনুযায়ী তাকওয়া করো। এটা বাস্তবায়নের ওলামায়ে কেরাম লিখেছেন ৮টা স্তর বা ৮টা জরুরি বিষয় পূর্ণ করলে হাক্কা তুকাতি পরিপূর্ণ তাকওয়া বাস্তবায়ন সম্ভব, নচেত সম্ভব। এখন আমরা শুনবো প্রথম কি বিষয় জরুরি আল্লাহকে তার হক অনুযায়ী তাকওয়া করা। প্রথম হচ্ছে রেঞ্জ থাকা, কিসের থেকে তাকওয়া করতে হবে, আমাকে কিসের থেকে বাঁচতে হবে। যে গুনাহ থেকে, যাবতীয় গুনাহ থেকে বাঁচা, হারাম থেকে বাঁচা। তারপরে মূল কথা যে রেঞ্জ থাকতে হবে, যা থেকে তাকওয়া করা আমাদের জরুরি। কিসের থেকে? আল্লাহ রাব্বুল আলামিন যা তাকওয়া, আরেক ভাষায় যদি আমরা এটার পরিচয় জানতে চাই যে তাকওয়াটা কি, আল্লাহর তাকওয়াটা কি, তাআতুহু ইমতিসালে আওয়ামিরি ওয়াজতিনাবি নাওয়াহি, যে আল্লাহর আদেশগুলা পালন করে এবং আল্লাহর নিষেধগুলা থেকে বিরত থাকার মাধ্যমে আল্লাহর আনুগত্য করা, এটা সংক্ষেপে তাকওয়ার সংজ্ঞা। আবার যে আল্লাহর আদেশগুলা পালনের মাধ্যমে, আল্লাহর নিষেধগুলা থেকে বিরত থাকার মাধ্যমে যে আল্লাহর আনুগত্য করা, বশ্যতা করা, এটা হচ্ছে তাকওয়া। আল্লাহ কি আদেশ করেছেন আমাদেরকে? আবুদুল্লাহ, তোমরা এক আল্লাহর ইবাদত। এর বিপরীতে আল্লাহর সাথে কাউকে শরীক করো না। তাইলে আল্লাহর হুকুম কি? যে এক আল্লাহর ইবাদত সাব্যস্ত করা, বাস্তবায়ন করা, তাওহীদকে প্রতিষ্ঠা করা।
তাইলে আমাদের প্রথম যেটা ইলম অর্জন করা দরকার, যেটা আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং তার রাসূলকে বলেছেন যে ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, হে রাসূল আপনি জানুন ইলম অর্জন করছেন লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতুত তাওহীদ, হ্যাঁ কালিমাতুত তাওহীদ। আকীদার ইলম তাহলে অর্জন করতে হবে প্রথম। আল্লাহ আকীদার ইলম অর্জন করতে, তাওহীদের ইলম অর্জন করতে, ইবাদতের ইলম অর্জন করতে নির্দেশ দিয়েছেন। তাহলে ইবাদতটা কি এর মর্ম বুঝতে হবে, এটা প্রথম হুকুম আল্লাহ। আর তাওহীদের হুকুম আল্লাহ কোরআনে পাকে সর্বপ্রথম দিয়েছেন। কোরআনে সালাতের প্রথম হুকুম আসে নাই, যাকাতের প্রথম হুকুম আসে নাই, সিয়ামের প্রথম হুকুম আসে নাই, আর কোনো ইবাদতের হুকুম আসে নাই। বরং আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে প্রথম কোরআনে যে হুকুম দান করেছেন সেটা হচ্ছে কিসের, যে তাওহীদ, উবুদুল্লাহ, যে ইয়া আইয়ুহান নাস উবুদুল্লাহ রাব্বাকুম, তোমরা তোমাদের উবুদুল্লাহ, তোমরা তোমাদের সেই রবের যে ইবাদত করো যিনি তোমাদেরকে পূর্ব থেকে সৃষ্টি করেছেন। সূরা বাকারা 21 নম্বর আয়াত। তাহলে এটা দেখুন, তাহলে ইবাদত একমাত্র তার জন্য করে এটা তাওহীদ। তাই তাওহীদের আমাদের প্রথম খরচ ইলম অর্জন করা। আর তাকওয়া যদি আমরা বাস্তবায়ন করতে চাই, তেমনি ভাবে আল্লাহ আকিমুস সালাত বলেছেন, সালাতের পূর্ণ মাত্রায় ইলম অর্জন করতে হবে। সালাত কি, এর শর্ত কি, এর রুকন কি, এর ওয়াজিব কি অর্জন করলে তখন আমি সালাতকে বাস্তবায়ন করতে পারবো। সালাতের ওয়াতু যাকাত, যাকাতের ইলম অর্জন করতে, যেহেতু আল্লাহ আমাকে যাকাত প্রদান করতে হুকুম দিয়েছেন, তেমনি ভাবে ফামান শাহিদা মিনকুম শাহরা ফালিয়াসুম, যে সেই রমজানে উপনীত হবে সে যেন সিয়াম পালন করে। সিয়ামের যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করেছেন, সিয়ামের হাকিকত বুঝতে হবে, তাৎপর্য বুঝতে হবে সিয়াম পালন করার জন্য। তেমনি ভাবে ওয়াতিমুল হজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ, যে তোমরা হজ এবং উমরাকে লিল্লাহ আল্লাহর জন্য বাস্তবায়ন করো। তাহলে হজ কি, উমরা কি, এই আমি অর্জন করতে এই পারি। আল্লাহর আদেশগুলোর ইলম অর্জন করা, তাকওয়াকে যদি আমরা বাস্তবায়ন করতে চাই, তেমনি ভাবে আল্লাহ যা নিষেধ করেছেন সেই ইলম থাকতে হবে। আল্লাহ কি কি নিষেধ করেছেন, যে ওয়ালা তুশরিক বি শাইআ, তার সাথে কাউকে শরীক করো না। তাহলে শিরক কি, এই ইলম থাকতে হবে। কুফর কি, এই ইলম থাকতে হবে। তোমরা জিনা করো না, তোমরা সুদ খেও না, তোমরা ঘুষ খেও না। এই যে যত হারামের যেগুলা নিষেধাজ্ঞা আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন, আগে জানতে হবে, তাইলে না ওর থেকে আমি বিরত থাকতে হবে। তার তাকওয়া, প্রথমে ইলম অর্জন করতে হবে। তারপরে কি করতে হবে, এই যে আল্লাহর হুকুমের প্রতি আমার মহব্বত থাকতে হবে, আন্তরিকতা থাকতে হবে। আল্লাহ তাওহীদের উপরে অটল থাকার নির্দেশ দিয়েছেন, অতএব এর আন্তরিকতায় থাকতে হবে। সালাত, যাকাত, সিয়াম, হজ এগুলো আমাকে হুকুম করেছেন, আমি জেনেছি, আন্তরিক থাকতে হবে যাকাত প্রদানের ক্ষেত্রে। তাহলে আন্তরিকতা। দ্বিতীয়, তাই তাকওয়া বাস্তবায়নের জন্য যেটা আমাদের জরুরি সেটা হচ্ছে মহব্বত থাকা আল্লাহর আদেশগুলো। ঠিক এর বিপরীত শিরক, কুফর, জিনা, ব্যভিচার, হারাম এর প্রতি ঘৃণা থাকতে হবে। তাকওয়া যদি আমি বাস্তবায়ন করতে চাই, তাহলে ঘৃণা থাকতে হবে। দুটা গেল তাকওয়ার অপরিহার্যতার জন্য। দ্বিতীয় হচ্ছে কি, যে এর বাস্তবায়নের ক্ষেত্রে আমার সদিচ্ছা থাকতে হবে। সদিচ্ছা কি, যে আমি সালাত আদায় করব, যাকাত ফরজে যাকাত দেব, এটা একেবারে সদিচ্ছা থাকতে হবে। তেমনি আমি হারাম থেকে বাঁচবো, যত হারাম আছে, এটা সদিচ্ছা থাকা তৃতীয় বিষয়। চতুর্থ বিষয়, সদিচ্ছা থাকলে হবে এখন বাস্তবায়ন আমার উপরে কিন্তু বাস্তব জীবনে এটা প্রয়োগ করে দেখিয়ে দিতে হবে যে আল্লাহ যেহেতু আমাকে আদেশ করেছেন, তাদের উপরে এখন আমার অটল আমি আছি। সালাত কায়েম করতে হবে, সালাতে আমি বাস্তব শুধু নয়, একেবারে যেভাবে সালাত আদায় করা যায় সেভাবে সালাত আমি আদায় করছি, এটা বাস্তব প্রয়োগ করছি। তাহলে যাকাত তেমনি সিয়াম খাচ্ছি, তাহলে বাস্তব প্রয়োগ করতে হবে। ঠিক যেগুলা নিষেধ করেছেন ওটাতে দূরে থেকে আমাকে তাকওয়া বাস্তবায়ন করতে হবে। তাহলে এটা কেন, তাহলে চৌদ্দ হলো বাস্তবায়ন করা। এরপরে বাস্তবায়ন করলেই হবে না, আমাকে এটাকে ইখলাসের সাথে বাস্তবায়ন করতে হবে। ইখলাসের সাথে সালাত আদায় করতে, ঠিক ইখলাসের সাথে আমাকে যাকাত দিতে হবে। শোনানোর জন্য নয়, মানুষকে দেখানোর জন্য নয়, ইখলাসটা শিরক মুক্ত এক আল্লাহর জন্য আমি আমার সব আমল ইবাদত বাস্তবায়ন করা, এটা হচ্ছে ইখলাসের দাবি। তাহলে আমাদেরকে ইখলাসের সাথে আমলগুলা বাস্তবায়ন করতে হবে পঞ্চমত। তাহলে ঠিক তেমনি ভাবে
এটা আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মোতাবেক সে আমলটা বাস্তবায়ন করতে হবে। সালাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মোতাবেক আমি বাস্তবায়ন করব। যেভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, সেইভাবে সালাত আদায় করো, যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখো। ওটা আমি শিখবো, জানবো, বুঝবো। তেমনই ভাবে দোয়া, যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতে বলেছেন করেছেন, সেইভাবে দোয়া শিখবো, যেভাবে জিকির, সেভাবে যাবতীয় দাওয়াত তাবলীগ সব ইবাদতের অন্তর্ভুক্ত। এগুলা ঠিক যেমন আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য, আল্লাহকে পরকালে দেখে ধন্য হওয়ার জন্য যেমন আমরা আমল করব রিয়া মুক্ত, শিরক মুক্ত, ঠিক ওই আমলগুলা সম্পূর্ণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়ম পদ্ধতি মোতাবেক করা, তাই তাকওয়া বাস্তবায়ন হবে, নচেত হবে না, নচেত হবে না। এই দুটি ইখলাস এবং যে বলছি ইসলামের পদ্ধতি মোতাবেক, তরিকা মোতাবেক, এটি হচ্ছে আমল কবুলের, ইবাদত কবুলের শর্তও বটে। হ্যাঁ, এটাও তাকওয়া বাস্তবায়নের অপরিহার্য। যে বললাম যে পঞ্চম ও ষষ্ঠ এবং সপ্তম হচ্ছে তাকওয়া বাস্তবায়নের জন্য অপরিহার্য যেটা, সেটা হচ্ছে কি, যে আমি কখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধাচরণ করব না, তার আকীদার বিরোধী হব না, তার মানহাজ, তার পদ্ধতি বিরোধী হব না, তার তরিকা বিরোধী হব না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা হুকুম দিয়েছেন সে অনুযায়ী আমি আমল করার ক্ষেত্রে তার বিরুদ্ধে যেন না যাই। ফালিয়াহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনা আও ইউসিবাহুম আযাবুন আলীম। আল্লাহ কোরআনে সতর্ক করে দিচ্ছেন যে সে সতর্ক হয়ে যায়, সে হুঁশিয়ার হয়ে যায়, সে যে এই রাসূলের বিরুদ্ধাচরণ করবে। কিসের থেকে? যে এই দুনিয়াতে সে বড় ফিতনায় পতিত হয়ে যাবে, হয়তো সে কুফরে পতিত হয়ে যাবে, সে শিরকে পতিত হয়ে যাবে যদি এই রাসূলের বিরুদ্ধাচরণ করে, রাসূলের কথা মতো না চলে। তেমনি ভাবে পরকালে কি হবে, তার জন্য ভয়াবহ আযাব থাকবে। আল্লাহ কোরআন স্বয়ং সতর্ক করেছেন। অতএব রাসূলের বিরুদ্ধাচরণ, তেমনি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা নিসা ৬৫ নম্বর আয়াতে, ফালা ওয়ারাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। ফালা, প্রথমেই নাকচ, অস্বীকার করে আমরা কি বলছেন, ওয়ারাব্বিকা, আবার কসম করছেন যে তোমার রবের কসম, লা ইউমিনুন, তারা মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তারা যেসব বিষয়ে বাদ বিতণ্ডা করে, ইখতিলাফ করে, মতভেদ করে, সে বিষয়ে তোমাকে যদি ফয়সালাকারী না মেনে নিতে পারে, শিরোধার্য যদি তোমার সিদ্ধান্ত না করে দিতে পারে, তারা তোমার রবের কসম তারা মুমিন হতে পারবে না। এবং শুধু শুধু মেনে নিলেই হবে না, সে মানার ক্ষেত্রে তাদের কোনো মনে দ্বিধাদ্বন্দ্ব থাকবে না, শিরোধার্য যতক্ষণ পর্যন্ত না করবে ততক্ষণ পর্যন্ত তারা মুমিন হতে পারবে না। তাহলে বিরুদ্ধাচরণ করা যাবে না রাসূলের। সংক্ষেপে আমরা অগ্রসর হচ্ছি। তারপরে অষ্টম যেটা তাকওয়া, যেটা আমরা সাধারণত জানি ভয় করা। তাকওয়া বাস্তবায়নের জন্য অষ্টম যে বিষয়টা জরুরি সেটা হচ্ছে আল্লাহর ভয় থাকলে আমরা, ঠিক আছে। প্রত্যেকটা ইবাদত কবুলের জন্য আবার তিনটা মূলনীতি রয়েছে, তিনটা রকম রয়েছে। সেটা কি? মুহাব্বত, তারপরে হচ্ছে কি আশা এবং ভয়। সালাত আদায় করছি আল্লাহর মুহাব্বত, আল্লাহর কাছে আশায় এবং আল্লাহর ভয়ে, ঠিক ওইভাবে সিয়ামও আমরা পালন করি সবাই শ্রোতা মন্ডলী। এইগুলো আত্মা তাহলে হবে এই আত্মা জিনিস যদি আমরা যথেষ্টভাবে বুঝে প্রয়োগ করি জীবনে, তাহলে আত্মাকে আল্লাহ নির্দেশ সেটা করতে পারবো। আসলে এটা শাহরুখ তাকওয়া। আল্লাহ কোরআনে কি বলেছেন? সূরা বাকারা ১৮৩ নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ মুমিনদেরকে সম্বোধন করছেন এখানেও। মুমিন কারা? যারা সত্যিকার আল্লাহকে তার কর্মসমূহে, তার সৃষ্টিতে, তার মালিকানায়, তার কর্তৃত্বে, রিজিক দেওয়ার ক্ষেত্রে, এইসব আল্লাহর কর্মক্ষেত্রে একক বিশ্বাসী শুধু করবে না, এককভাবে তাকেই এই কর্ম সম্পাদনের অধিকারী মনে করবে। যেহেতু তিনি একক স্রষ্টা, দ্বিতীয় ক্ষেত্র হচ্ছে কি,
আমাদের যত ইবাদত আমল আছে একমাত্র তার জন্যই বিশ্বাস করা এবং নিবেদন করা, বাস্তব প্রয়োগ করা ইবাদত বলতে চায়। তো ইবাদতটা কি? ইবাদত শুধু সালাত আদায় করেছি এটা ইবাদত নয়, যাকাত দেই এটাই শুধু ইবাদত নয়, সিয়াম পালন করি এটাই শুধু ইবাদত নয়, এরকম ভাবে ওগুলাই শুধু ইবাদত নয়। আল্লাহ যা পছন্দ করেন, আল্লাহ যা ভালোবাসেন, তার মুখের দ্বারা, তার কর্মকাণ্ডের দ্বারা, তার প্রকাশ্যে অপ্রকাশ্যে পালন করার নামই হচ্ছে ইবাদত। তো এই ইবাদত যে তারই একমাত্র হক, সেটা আমাকে বুঝে সে ঘনিষ্ঠভাবে নিখুঁতভাবে প্রদান করতে হবে। তেমনি আল্লাহ রাব্বুল আলামিনের নাম এবং গুণসমূহ যে কোরআনে হাদিসে বর্ণনা এসেছে, ওরা বুঝে ঠিক শব্দ মর্ম নির্বিশেষে ওগুলা প্রয়োগ করতে হবে। শব্দ বিশ্বাস করি কোরআনের শব্দ, কিন্তু মর্ম আমরা ভিন্নার্থ নেই। তো এবং সৃষ্টির সাথে তুলনা হয়ে যাবে এই জন্য অস্বীকার করে দিয়ে না, কোরআনে হাদিস যেটা তার নাম মর্ম গুণ এসেছে, ঠিক শব্দর উপরে যেমন ইমান থাকবে মর্ম ওটা বাস্তবায়ন করতে হবে, ওটা বুঝতে হবে। তো আল্লাহর উপর হাত আছে, আমরা বলবো না কুদরতি হাত, বরং আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই নিজস্ব হাত আছে, যেরকম তার হওয়া উচিত, কোন সৃষ্টির সাথে তুলনীয় নয়। এই বিশ্বাস করে এই হচ্ছে ইমানদার। সালাত যারা আদায় করে তারাই হচ্ছে ইমানদার। এখানে যেন সালাত আদায়কারী এইরকম বিশ্বাস এবং স্বীকৃতি প্রদানকারী তার বান্দাকে আল্লাহ হুকুম করছেন কি, যে তোমাদের উপরে সিয়াম ফরজ করা হয়েছে, তোমাদের প্রতি সিয়াম ফরজ করা হয়েছে। তাহলে আমরা বুঝলাম কোন ইমানদারের উপরে সিয়াম ফরজ। এরপর সিয়াম ফরজ, সিয়ামটা কি? সিয়ামের অর্থই হচ্ছে বিরত থাকা। কিসের থেকে বিরত থাকা? যত রকমের রোজা ভঙ্গের কারণ আছে, সিয়াম ভঙ্গের কারণ আছে, ফজর উদয় থেকে সূর্য ডোবা পর্যন্ত আল্লাহর নৈকট্য অর্জনের জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহকে দেখার জন্য, আল্লাহর সাথে মুলাকাতের জন্য যা পালন করা, বিরত থাকার নাম হচ্ছে সিয়াম। সকলের দর্শক, তাহলে বিরত শুধু পানাহার বর্জনের নাম কি বিরত নয়? তাহলে পানাহারের সাথে সাথে যত হারাম আছে, যত নিষেধ আছে, যত রোজা ভঙ্গের কারণ আছে, ফজর আজান হবে, যেটা আজান সূর্য ডুববে, এ পর্যন্ত বিরত থাকতে হবে। আর বিরত থাকতে কি? আল্লাহকে খুশি করা, তাহলে সেটা বিরত থাকা। তাহলে মুখ শুধু পাক হাত দিলাম, কিন্তু হাত দিয়ে অন্যায় করলাম, চোখে অপব্যবহার করলাম, কানের অপব্যবহার করলে এটা সিয়াম না। সিয়ামের অর্থ যেহেতু বিরত থাকা, তাহলে চোখকেও বিরত রাখতে হবে হারাম দেখা থেকে, কানকে বিরত রাখতে হারাম শোনা থেকে, মুখকে বিরত রাখতে হবে পানাহার থেকে, তেমনি বাজে কথা থেকে, অশালীন কথা থেকে, অশ্লীলতা থেকে। মনকে বিরত রাখতে হবে ঘৃণা থেকে, হিংসা থেকে, তারপরে যত আছে ভিতরের জিনিস, সেগুলো থেকে বিরত থাকতে হবে। তেমনি পাকে বিরত রাখতে হবে অবৈধ পথে যাওয়া থেকে, অন্যায় পথে যাওয়া থেকে। আবার হাতকে অন্যায় করবো না, বিরত থাকার সিয়াম। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? সহিহ বুখারীতে এসেছে, মাল্লাম ইয়াতাকাউলা যুনি ওয়াল আমালাবি ফালাইসা লিল্লাহি হাজা ইয়াদা তুআমাহু ওয়া শারাবা। যে ব্যক্তি সিয়াম, যে ব্যক্তি মিথ্যা আচরণ, মিথ্যা বলা, মিথ্যা কর্মকাণ্ড বর্জন করলো না, এরকম ব্যক্তির পানাহার বর্জনের আল্লাহ প্রয়োজনই নেই। আল্লাহ এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তাহলে আমরা শুধু পানাহার থেকে বর্জন করবো, পানাহার বর্জন করবো না, তা হারাম থেকে, গুনাহ থেকে বিরত থাকবো। এটা শুধু রমজান মাসে নয়, সব সময়ের জন্য হারাম থেকে বিরত থাকতে হবে, সব সময়ের জন্য মিথ্যা থেকে বিরত থাকতে হবে, মিথ্যা কর্মকাণ্ড থেকে বিরত। শুধু মিথ্যা মুখের দ্বারাই হয় না, কর্মকাণ্ডেও মিথ্যা হয়। সব সময় এটা করতে হবে। ট্রেনিং এর মাস এটা, ইউনিভার্সিটি শিক্ষা নেওয়ার একটা ইউনিভার্সিটি, এটা একটা মহাবিদ্যালয়। এটা মনে করার পরে এখান থেকে তাকওয়া শিখে আমরা বের হবো, ক্লাস শিখে বের হবো। এটা শাহরুজ সাবর, ধৈর্যের মাস। এটা যত প্রকার ধৈর্য 3 প্রকার। আপনি সদাগর করবেন, ধৈর্য ছাড়া পারবেন না। আপনি গুনাহ থেকে হারাম থেকে বাঁচবেন, ধৈর্য ছাড়া হবে না। আপনি বিপদ আপদ এসেছে, সেটা আপনি ধৈর্য ছাড়া আপনি ওটাকে কন্ট্রোল করতে পারবেন। সকলের অর্থই হচ্ছে আর এটারই ট্রেনিং হচ্ছে চলে আসছে। আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের ব্যাপারে, রমজানের ব্যাপারে যেমন বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু আমালি ইবনে আদম লাহু সিয়াম ফা ইন্নাহু লি ওয়া আনা আতিজি ওয়াস সিয়ামু জুন্নাহ ফাইদা কানা ইয়াউমু সাওমি আহাদিকুম ওয়ালা ইয়ারফুস ওয়ালা ইয়াসফার ফাইন সাবাহু আহাদ আও কাতালা ফালিয়াকুল ইন্নী সাইম والذي نفس محمد بيده تخلف فم الصانعات عند الله من ريح المسك.
এটা কাছে বুঝছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ থেকে বর্ণনা করে বলছেন যে আল্লাহ বলেছেন কুল্লু আমাল ইবনে আদম লাহু, আদম সন্তানের প্রত্যেকটা আমল তার জন্য সে করে, যেন তার স্বার্থেই সে করে, দুনিয়াবি স্বার্থেই করে। অথচ আমল সালাত, যাকাত, আমরা হজ, যত থেকে আমরা সব আল্লাহর জন্য করি, কিন্তু এই হাদিসে কি এসেছে যে সে তার স্বার্থে করে, সে নিজের জন্য করে, আমার জন্য যেন করে না। এটা আল্লাহ যেটা আমরা বুঝবো ইল্লা সিয়াম, সিয়াম ছাড়া, সিয়ামটা আমার জন্য না। সিয়ামের মর্যাদা আল্লাহ অনেক বৃদ্ধি করে দিয়েছে, নিজের দিকে নিসবত করে, সম্বোধন করে। তার কারণ ওলামায়ে কেরামের ব্যাখ্যা লিখছেন যে এই যে সালাত আদায় করছি এর মধ্যে সামাজিকতা, লৌকিকতা পরিদর্শিত হচ্ছে। যেমন জাকাত তো একটা দর্শনীয় বিষয় আছে। তারপরে আমরা হজ করি, হজে হাসি না পাইলে দিক লাগাইলে তো আমরা আকর্ষ হয়ে যায়, এরকম একটা লৌকিকতা আছে হলো। কিন্তু সিয়াম যদি কামা হাক্কাল, তার যে হক অনুযায়ী যদি সিয়াম পালন করতে হয়, ও আর তার রবের সাথে এটা সম্পর্ক। সত্যিকার সিয়াম পালন করে তাকওয়া, প্রকৃত তাকওয়া থাকলে, প্রকৃত ইখলাস থাকলে সে সিয়াম বাস্তবায়ন করবে। এই জন্য বলেছেন এটা আমার জন্য, আমি এর প্রতিদান দেবো। দেখেন আল্লাহ যার প্রতিদান দেবেন, আল্লাহ যার প্রতিদান দেবেন কে অনুমান করবে? এত না 700 না, আরো এত গুণ না, 10 গুণ না, বরং আল্লাহ এর দায়িত্ব নিয়ে নিয়েছেন। আমি তার একটা হচ্ছে গোপন, আর একটা হচ্ছে আল্লাহ দেবেন। তাইলে এর কত মর্যাদা রয়েছে সিয়ামের, যে আমি এর প্রতিদান দেবো। অসিয়ামুল জান্নাহ, সিয়াম হচ্ছে ঢাল। ঢাল কি হয়? প্রতিহত করা হয় কিসের থেকে? গুনাহ থেকে বাঁচার ঢাল হচ্ছে সিয়াম। তারপরে এই কারণে আপনি কি পাবেন? জাহান্নাম থেকে বাঁচারও ঢাল আপনি পাবেন এই সিয়াম থেকে। কারণ সিয়াম হচ্ছে ঢাল। অতএব যে তোমরা সিয়ামরত থাকবে, তাকে যদি কেউ গালি দেয়, কেউ যদি তার সাথে লড়াই করতে চায়, সে বলবে কি যে আমি সিয়ামরত, আমি আছে, কোনভাবে তার প্রতিবাদ করবে না, ওইভাবে লড়াই করবে না, তাকে ভাবে বলবে আমি আমি সিয়াম পালন করবো, এটা বলবে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে যার হাতে আমার জান, সেই সত্তার কসম যে অবশ্যই রোজাদারের মুখের যেটা গ্যাস বের হয়, এটা আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ সুগন্ধি, বেগুনাবি কস্তুরীর চেয়েও প্রিয়। আল্লাহ পরিশ্রমে ফাতান ইয়াফরাহুমা, যে রোজাদারের জন্য রয়েছে দুইটা খুশি, যার দ্বারা সে খুশি হবে। এজা আফতারা ফারিহা ফিতরে, যখন সে ইফতার করবে তখন তার ইফতারের নিয়ে খুশি হবে যে আল্লাহর হুকুম পালন করলাম, এই জন্য তার খুশি। এতক্ষণ দেখে ওটা আছে, মূল খুশি কি? আল্লাহর আদেশটা পালন করতে পারা। ছেলে বাবার আদেশ পালন করে খুশি হয়, তাই না? ছাত্র শিক্ষকের আদেশ পালন করে খুশি হয়। তো আমরা আল্লাহর বান্দা, আল্লাহর আদেশ পালন করে খুশি হবো ইফতারের সময়। তাছাড়াও তো বাহ্যিক খুশি যেটা আছে, আনন্দ করে খাদ্য পানীয় কত সুন্দর সুন্দর সামনে, মাশাআল্লাহ এটা আনন্দ। আমার ছেলে মেয়ে বন্ধু বান্ধব বন্ধুদের সাথে আমি ইফতার করছি, এটা আনন্দ। এরপরে ওয়াইদা লাকিয়া রাব্বাহু তো এরপরে যখন তার রবের সাথে সাক্ষাৎ করবে তখন কি হবে? সে তার রবের সিয়ামের কারণে সে খুশি হবে, সেই রবের সাথে সাক্ষাৎ, রবের সাথে সাক্ষাৎ হবে সিয়ামের ওসিলায়। এখানে আরেকটা জিনিস আমরা যে শুনি যে আল্লাহ নিরাকার, এটা কথাটা না, এটা সঠিক আকীদা নয়। আল্লাহর সাথে সাক্ষাৎ হবে সিয়ামের ওসিলায়, তাই না? আরো আমলের ওসিলায়। কোথায়? জান্নাতে। তাহলে আল্লাহ তার স্বীয় সত্তায়, তারপরে তার নিজস্ব সুরতে মুমিনদেরকে দেখা যেহেতু দেবেন, তাহলে আমরা বলবো না আল্লাহ নিরাকার। আমার নিজস্ব সুরত আছে, ওই সুরতে, কিন্তু কেমন কেউ বলতে পারবো না, কোন সৃষ্টির সাথে তুলনা করবে। সমানে দর্শক, এই সিয়ামের কত ফজিলত মানসামা রমাদানা ঈমান ওয়া ইহতিসাবা কুরআন মা তাকাদ্দামা মিন যিকরি, ঈমানের সাথে নেকির আশায় সিয়াম পালন করবে, তার আল্লাহ বিগত জীবনের সমস্ত গুনাহ কথা মাফ করে দিবেন। এই সুবর্ণ সুযোগ আমাদের হাতে আসছে, এই তো আমরা নিজেকে আমরা ক্লিন সিগন্যাল দিয়ে ওইভাবে তৈরি করি, কোনো প্রস্তুতি নেই, এটা আমাকে ভয় করি, আমরা ইখলাস দিয়ে নবায়ন করি। হ্যাঁ, আমরা রসুলের তরিকা পদ্ধতিতে সিয়াম সহ যত ইবাদত করে জন্য ধন্য হই। আল্লাহ তাআলা